To assure implementation of a successful and modern education policy, an Education Policy Committee is working and will be submitting the policy within 3 months, said Education Minister Nurul Islam Nahid. 3 মাস সময় দিয়ে একটা কমিটি করে দিছি। এটা কমিশন না, শিক্ষা নীতি কমিটি, যাদের দায়িত্ব আমরা বলেছি যে তারা অতীতে যে সকল শিক্ষানীতি প্রণীত হয়েছিল সবগুলোই তারা বিবেচনা নিতে পারবে। বর্তমান সময় উপযোগী যুগোপযোগী করবার জন্য তারা একটা শিক্ষানীতি আমাদের প্রণয়ন করে দেবেন। He also said that the education policy is a continuous subject and it can be changed if necessary. He also highlighted the challenges in this sector. আমাদের শিক্ষা ক্ষেত্রে শিক্ষার মান বৃদ্ধি একটা বড় চ্যালেঞ্জ, কারণ আমরা মানসম্মত শিক্ষা না দিতে পারলে সেই শিক্ষা আমরা যে খাতে প্রয়োগ করতে চাই সেটা আমরা করতে পারবো না। শতকরা 9 থেকে 10 ভাগ শিশু স্কুলেই যায় না। আমরা জোর দিব আমাদের শিক্ষকদের ট্রেনিং এর উপর, দক্ষতার উপর এবং তাদের বেতন বৃদ্ধির উপর। He further added that to make education reachable to all, government is taking initiatives like establishing new schools in remote areas. একটা স্কুল হতে পারে এমন এরিয়া ধরলে পরে আরো প্রায় 2000 স্কুল আমাদের নতুন করা দরকার। আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা 2000 স্কুল করব। আমরা কতগুলো এলাকা চিহ্নিত করছি বাংলাদেশে যেখানে দেখা যায় যে এনরোলমেন্ট সবচেয়ে কম, যেমন ধরেন হাওর অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম, মঙ্গাপীড়িত অঞ্চল, চা বাগান, চর অঞ্চল, এইসব জায়গার শিশুরা স্কুলে আসে কম, ভর্তি হয় না এবং টিকে থাকে না। সুতরাং আমরা ঠিক করছি যে ওইসব অঞ্চলগুলোতে আমরা তাদেরকে উপবৃত্তি দিব এবং প্রয়োজন হলে 100% ছাত্রকে উপবৃত্তি দিব। Due to poverty, almost 42% children dropped out from the schools. So government has taken initiatives to supply free books to all students, the minister added. যে 300 কোটি টাকার বাজেট নিয়ে যে এই বছর মাধ্যমিকের সব ছাত্রকে আমরা বই দিব। He also admitted that administrative system is the most corrupted one and government is trying to solve this problem. একটা আমরা বিচার বিভাগে তদন্ত করছি, কয়েকটা বিশ্ববিদ্যালয়, সবটা সম্ভব না, সেখান থেকে আমরা আরেকটা হচ্ছে প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কমিটি দ্বারা ইনকোয়ারি করতেছি। অর্থ এবং নিয়োগ এই দুই বিষয়ে অনিয়ম চিহ্নিত করব। To assure the educational quality of the private universities, a different institution will be formed, Nahid informed. প্রতিষ্ঠান করব যার ক্ষমতা থাকবে সব বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে মান নিয়ন্ত্রণের জন্য শিক্ষা, তার পরিচালনা, তার নিশ্চয়তা, তার ফাইন্যান্স, এগুলোর বিষয়ে একটা অবস্থান নিতে পারে, সেরকম ব্যবস্থা আমরা নিব। Although education is one of the basic needs of the people, most of the children are deprived from this facility. The education minister this time promised that the education policy will be implemented. যেজন্য প্রত্যেক গভর্নমেন্ট মনে করতে যে Yusrina Bishwash, News and Images, Dhaka. যেটা একটা চলমান প্রক্রিয়া।